যার রক্তে রয়েছে যাযাবর প্রবৃত্তি, সে কি বেশি দিন বাড়ির ভেতরে বসে থাকতে পারে? পারে না। তাই কখনো সমুদ্র, কখনো পাহাড়, কখনো অজানা স্থানে দৌড়ে বেড়ায়। আমিও বেরিয়ে পড়েছি এরকম এক অজানা স্থানে, অজানাকে জানবার জন্যে, নতুন কিছুকে দেখবার জন্যে, আর সেইগুলো ভিডিও আকারে আপনাদের কাছে নিয়ে এসেছি। এভাবেই চলতে থাকুক আমার জার্নি, আর আপনারা আমার সঙ্গে থাকুন, এটুকুই আমার আরতি আপনাদের কাছে। তো বন্ধুরা, আর দেরি নয়, চলুন শুরু করা যাক একটা সুন্দর যাত্রা। গুড মর্নিং বন্ধুরা, ফুড অ্যান্ড ট্রাভেল উইথ শুভ্রর আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন বাদে একটা ট্রেন জার্নি, দূরের ট্রেন জার্নি। আর এই ট্রেন জার্নিতে আমি একা নই, সঙ্গে যাচ্ছে আমার ছেলে ঈশান। ঈশান হাই বলে দাও। তো আমরা দুজনে মিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা বলে দিই। আমরা যাচ্ছি পরেশনাথ। আমরা উঠেছি জম্মু তাওয়াই এক্সপ্রেস, কলকাতা থেকে জম্মু তাওয়াই অবধি যায় এই ট্রেনটি। 11টা 45 মিনিটে কলকাতা স্টেশন থেকে ছেড়ে যায় এবং পরেশনাথ স্টেশনে এখানে গিয়ে পৌঁছয়। তো এই ট্রেনে করেই আমরা এখন যাব। আর আমাদের মূল গন্তব্য হচ্ছে গিয়ে পরেশনাথ পাহাড়ে যাওয়া। তো যাই হোক, এই ট্রেন জার্নিটা আপনাদের কেমন লাগবে সেটা একবার দেখতে গেলে কোনো রকম স্কিপ করবেন না ভিডিওটা। অনেক ফানি মোমেন্টস আসবে, অনেক সুন্দর মোমেন্টস আসবে, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে যাব। তো দেখা যাক ট্রেন কখন ছাড়ে আর আমরা কখন পৌঁছই। কাঁটায় কাঁটায় 11টা 45, আর আমাদের ট্রেন ছেড়ে দিল। ছেড়ে এখন চলে যাবে জম্মু তাওয়াইয়ের দিকে। তো এই ট্রেন ঠিক 11টা 45 মিনিটে ছাড়ে। তো সেই একদম রাইট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে। দেখা যাক ট্রেন জার্নি কেমন হয়। ট্রেন তার নির্দিষ্ট সময়ই চলছে। আর প্রথম স্টপেজ এলো দক্ষিণেশ্বর। এই দক্ষিণেশ্বরই এই ট্রেনটা স্টপেজ দেয়। এখানে প্রচুর স্টপেজ আছে ট্রেনটা, কারণ এটা কিন্তু সুপারফাস্ট নয়, নর্মাল মেল এক্সপ্রেস ট্রেন। আর প্রথম স্টপ এসে গেল দক্ষিণেশ্বর। এখানে স্টপ 1 মিনিটের, 1 মিনিট বাদেই আবার ছেড়ে দেবে। দক্ষিণেশ্বর পেরিয়ে গেল, আর আমরা দক্ষিণেশ্বর মন্দিরে দর্শন করে নিলাম। এবারে পরবর্তী স্টেশন আসছে কামারকুন্ডু। নির্ধারিত সময়ের থেকে প্রায় 15 মিনিট লেট করে কামারকুন্ডু স্টেশনে এসে পৌঁছলো ট্রেন। আর এটা কামারকুন্ডু 3 নম্বর প্ল্যাটফর্ম। 3 নম্বর প্ল্যাটফর্মে এখন আমরা এসে পৌঁছেছি। এর পরবর্তী স্টেশন বর্ধমান। এমনিতেই 16 মিনিট 15 মিনিট লেটে প্রায় কামারকুন্ডু স্টেশনে পৌঁছেছিল। তার ওপর এখানে কোনো লাইনে গন্ডগোল হওয়ার কারণে আরও 20 মিনিট মতন দাঁড়িয়ে রইল। অর্থাৎ ট্রেনের লেট কিন্তু আধা ঘন্টা পেরিয়ে গেল। কিছুটা হয়তো মেকআপ হবে, দেখা যাক ট্রেন মেকআপ করতে পারে কিনা। তো এবারে ট্রেনের পরবর্তী স্টেশন বর্ধমান জংশন।
হাওড়া বর্ধমান হটলাইন শক্তিগড়ে এসে মেশে, তো শক্তিগড় এসে গেছে প্রায়। শক্তিগড়ে যদিও স্টপেজ নেই, আর শক্তিগড় হচ্ছে গিয়ে ল্যাংচার জন্য বিখ্যাত। হাইওয়ের ওপর দিয়ে যারা আসে তারা প্রচুর ল্যাংচার দোকান দেখতে পায়। অ্যাকচুয়ালি শক্তিগড়ের যে ল্যাংচা, শক্তিগড়ের সেই ল্যাংচা কিন্তু এই হাইওয়েতে আপনারা পাবেন না, গ্রামের দিকে একটু যেতে হবে, সেখানে গ্রামের দিকে এই ল্যাংচা খুব ভালো পাওয়া যায়। যাই হোক, ট্রেন লেট আছে, বর্ধমানে পৌঁছতে এখনো বেশ কিছুটা দেরি আছে। আর বর্ধমান পেরিয়ে যাওয়ার পরে আমরা বাড়ি থেকে খাবার এনেছি, সেটা খেয়ে নেবো। শক্তিগড়ের আগেও অনেকক্ষণ দাঁড়িয়েছিল, শক্তিগড়ের আগে সিগন্যাল ছিল না, অনেকক্ষণ দাঁড়িয়েছিল, আবার ট্রেন ছেড়ে দিয়েছে। বর্ধমান কিন্তু বেশ লেটেই পৌঁছচ্ছে। বর্ধমানের টাইম ছিল 1:15, এখন বাজে হচ্ছে গিয়ে 1:41। এখনো 10 মিনিট মতো হয়তো যেতে লাগবে, কারণ সেখানেও বর্ধমানের আগেও আবার দাঁড়াতে পারে, তো অনেকটাই লেট। আধা ঘন্টা 40 মিনিট তো লেট হয়েই যাবে বর্ধমান ঢুকতে ঢুকতে। দেখা যাক। প্রায় 40 মিনিট লেট করে বর্ধমান স্টেশনে এসে ট্রেন পৌঁছলো। এখানে পৌঁছানোর কথা ছিল 1:15, এখন 1:55। বর্ধমান স্টেশনে আমরা এসে পৌঁছেছি লেট করেই, তো দেখা যাক এরপরে আর কতটা লেট হয়। বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে, এখানে বোধহয় স্টপেজ 5 মিনিট মতো, তারপরে ছেড়ে যাবে। নেক্সট স্টপেজ হচ্ছে গিয়ে পানাগড়। পানাগড়ে ট্রেন লেটে পৌঁছবে জানা কথাই, কিন্তু কতটা লেট মেকআপ করতে পারে সেটাই দেখার। আর এরপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো, কেননা বেলা হয়ে গেছে, প্রায় 2টো বাজে। এবার একটু খাওয়া দাওয়া করে নিতে হবে। আমরা ঘর থেকে খাবার নিয়েই এসেছি, পরোটা আর আলুর দম। আপাতত এইটা দিয়ে আমরা লাঞ্চ সেরে নেবো। এছাড়া অন্যান্য টুকটাক খাবার দাবার আছে, সেগুলো খিদে পেলে খাওয়া যাবে। ঈশান, খাওয়া শুরু করা যাক? ঠিক আছে, চলো। পৌঁছে গেলাম পানাগড় স্টেশনে। প্ল্যাটফর্ম নাম্বার 2-এ ট্রেন এসছে। ট্রেন কিন্তু এখনো আধা ঘন্টা মতনই লেট আছে, তো এই লেট হয়তো মেকআপ করতে পারবে বলে মনে হচ্ছে না, আধা ঘন্টা মতনই লেট থেকে যাবে। যাই হোক, ট্রেন মোটামুটি ভালো বর্ধমান থেকে চালিয়ে এখন পানাগড় স্টেশনে এসছে। এখানে স্টপেজ হচ্ছে কি 2 মিনিটের, 2 মিনিট বাদেই আবার ট্রেন ছেড়ে দেবে। তো এখানে আর অপেক্ষা করবো না, আর চলে যাই প্ল্যাটফর্মে, এই কামরার ভেতরে, কারণ ঈশান একা রয়েছে কামরায়। ট্রেন জার্নি কিন্তু বেশ ভালোই লাগছে আমাদের। ঈশান, এখনো পর্যন্ত ট্রেন জার্নি কেমন লাগছে তোমার? আমার খুবই ভালো লাগছে, শুধু ট্রেন একটুখানি লেট আছে। এবারে সেই কুম্ভ এক্সপ্রেস এর মতন কোনো এক্সপেরিয়েন্স হবে? হতে পারে, বলা তো যায় না। আসলে গতবারে কুম্ভ এক্সপ্রেস করে আমরা যখন গিয়েছিলাম, সেই সময় আমরা লাঞ্চ বা ডিনার কিছু একটা নিয়েছিলাম, তাতে ডিমের পরিমাণ এত ছোট ছিল, ঈশান একটা দারুণ মন্তব্য করেছিল। যাই হোক, এবারে আমরা বাড়ি থেকেই খাবার এনেছি, এবারে আর প্যান্ট্রি থেকে খাবার নিইনি, কারণ যাবো একবেলার জন্য। পরেশনাথে আমরা নেমে যাব এই ট্রেনে, তো বেশিক্ষণ ট্রেনে থাকবো না বলে আর রাতের খাবার দাবার তো নিইনি। তো ঠিক আছে, এই পরবর্তী স্টেশন আসবে দুর্গাপুর। দুর্গাপুরের জন্য আমরা ওয়েট করি। ভালোভাবে চাকরি করে সমাজের জন্য আশা করি। সাবধানে যাও, বাদ করলেই হয়ে যাবে। পৌঁছে গেলাম দুর্গাপুর স্টেশনে। এখানেও গাড়ি কিছুটা লেট করেই এসছে, তবে আগের মতন আর দাঁড়াচ্ছে না, এটাই একটা প্লাস পয়েন্ট। গাড়ি মোটামুটি সময় মতনই যাচ্ছে। দেখা যাক, লেটটা মেকআপ করে সময় মতন যদি আমরা পরেশনাথ পৌঁছতে পারি, সেটাই আমাদের কাছে অনেক। গাড়ি দাঁড়িয়েছে দুর্গাপুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে, আর এখানেও স্টপেজ 2 মিনিটের, 2 মিনিট বাদেই আবার ট্রেন ছেড়ে দেবে।
আধ ঘন্টা লেট করে অন্ডাল স্টেশনে ট্রেন এসে থেমেছে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো এর পরবর্তী স্টেশন হচ্ছে কি রানীগঞ্জ, তারপর আসানসোল। অন্ডালেও 2 মিনিটের স্টপেজ, তারপরে রানীগঞ্জ আসবে। তো অন্ডাল ছেড়ে দিচ্ছে ট্রেন, নির্ধারিত সময় থেকে প্রায় আধা ঘন্টা লেটই বজায় রয়ে গেছে। দেখা যাক আমরা কখন পরেশনাথ পৌঁছাই। অন্ডাল স্টেশন ছেড়ে বেশ কিছুটা এগিয়ে গিয়ে আবার দাঁড়িয়ে পড়েছিল, প্রায় 10 মিনিট মতন দাঁড়িয়ে রইলো। এই করে করে ট্রেনটার কিন্তু অনেক লেট হয়ে যাচ্ছে। ট্রেনটা যখন যাচ্ছে খুব ভালো যাচ্ছে, তারপরে এত লেট হয়ে যাচ্ছে দাঁড় করিয়ে। এর আগে কোনো ট্রেন আছে পরপর, সেই জন্য হয়তো দাঁড় করিয়ে দিচ্ছে। তো যাই হোক, রানীগঞ্জ থেকে অন্ডাল তো বেশি দূরে নয়, এইটুকু দূরত্ব যেতেই যদি এত সময় লেগে যায়, পৌঁছাতে অনেকটাই রাত্রি হয়ে যাবে আমাদের। ঠিক আছে, এবার রানীগঞ্জ আসছে। রানীগঞ্জ আসলে আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। পৌঁছে গেলাম রানীগঞ্জে। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে পৌঁছেছে। এখানেও ট্রেন প্রায় আধা ঘন্টার ওপর লেট আছে, কারণ মাঝখানে দাঁড়িয়ে গিয়েছিল। যেটুকু মেকআপ হয়েছিল আবার লেট হয়ে গিয়েছে। রানীগঞ্জে পরের স্টেশন হচ্ছে কি আসানসোল। এবারে আসানসোলে দেখা যাক আমরা কতটা লেটে পৌঁছই বা কতটা লেট মেকআপ করতে পারে গাড়ি। তবে এই গাড়িটার একটা বিশেষত্ব, এই গাড়িটার টাইমটা বেশি করেই দেয়া আছে, ওই জন্যে শেষের দিকে লেট মেকআপই হয়ে যায়। আর একটা জিনিস দেখলাম, ট্রেনটা বেশ ফাঁকাই আছে, আর যারা উঠছে বেশিরভাগই আনরিজার্ভ টিকিট কেটে উঠে পড়ছে। এখানে টিটিও আসছে না, দেখছেও না কিছু। তো যাই হোক, আমরা অনেকটাই পথ পাড়ি দিয়ে দিয়েছি, আরো কিছুটা পথ পাড়ি দিলে আমাদের গন্তব্যে আমরা পৌঁছে যাব। আমাদের ট্রেন এখন রানীগঞ্জ ছেড়ে দিয়েছে। এবারে এখানেও 2 মিনিটেরই হল্ট ছিল। এবারে আসানসোলের দিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি। একটা মজার কথা আপনাদের বলি, যদি এই ট্রেনে করে আপনারা জম্মু তাওয়াই যান, এটা তো জম্মু তাওয়াইও কি যায়, মানে কাশ্মীর বেড়াতে যাওয়ার একটা ট্রেন হতে পারে এটা। কিন্তু যারা যাবেন, অশেষ ধৈর্যের পরীক্ষা দিতে হবে, কারণ ট্রেনটার অনেক স্টপ আছে, অনেক স্টপ। আর ট্রেনটা বেশ ধীর গতির ট্রেন, সবসময় যে খুব জোরে যাচ্ছে তা নয় কিন্তু। তো এইটুকু অ্যাডজাস্ট করে যদি যেতে পারেন, ট্রেনটা বেশ ফাঁকা থাকে, টিকিটও পাওয়া যায় মোটামুটি। তো চলো দেখা যাক, আমাদের ডেস্টিনেশন হচ্ছে গিয়ে পরেশনাথ। আমরা কখন পৌঁছই এটা নিয়ে আমি একটা উদ্বেগে আছি, কেননা বেশি সন্ধ্যেবেলায় পৌঁছলে আবার ওখান থেকে গাড়ি পাবো কি না পাবো সেটা আমি জানি না। তো সেই জন্যেই যত তাড়াতাড়ি পৌঁছতে পারে ততই লাভ। আসানসোল এসে গেছে প্রায়, আসানসোল স্টেশনে ঢুকছে। প্রায় আধা ঘন্টার ওপর লেট আছে ট্রেন। যে লেটটা করেছিল কিছুটা মেকআপ করতে পেরেছে, প্রায় 45 মিনিট মতন লেট হয়ে গিয়েছিল, সেটা মেকআপ করে আসানসোল স্টেশনে আধা ঘন্টা লেট করে ঢুকছে। ওয়ান 3151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস 15টা 39 মিনিটে, অর্থাৎ 3টে 39 মিনিটে 204 কিলোমিটার পথ পাড়ি করে প্রায় আধা ঘন্টা লেটে ঢুকলো এই এতে আসানসোল স্টেশনে। আসানসোল স্টেশনে পৌঁছলো। এবারে আসানসোল স্টেশনে 3-4 মিনিটের হল্ট আছে, তারপরে এখান থেকে ট্রেন ছেড়ে দিয়ে যাবে কুলটি।
নির্ধারিত সময়ে 33 মিনিট লেট করে কুলটি স্টেশনে প্রবেশ করলো আমাদের জম্মু তাওয়াই এক্সপ্রেস। এখান থেকে কুলটি থেকে অনেক জায়গায় ঘোরা যায়, যেখানে কুলটি থেকে নেমে আপনারা মাইথন যেতে পারেন। আসানসোল থেকে নেমেও যাওয়া যায়, তবে কুলটি থেকে নেমে যাওয়াটা অপেক্ষাকৃত সোজা। এই কুলটি পরে আবার পরবর্তী স্টেশন হচ্ছে গিয়ে বরাকর, যেখানে বরাকর হচ্ছে পশ্চিমবঙ্গের শেষ স্টেশন। আবার তারপর থেকে চালু হয়ে যাবে আপনাদের ঝাড়খণ্ড রাজ্য। তো বরাকর স্টেশন আর এর মধ্যে বরাকর নদী আছে, সেটাই হচ্ছে গিয়ে দুটো রাজ্যের সীমানা। সেটা যখন আমরা পার করব অবশ্যই আপনাদের দেখাবো। তো ট্রেন ছেড়ে দিচ্ছে, উঠে পড়ি। দুশো 21 কিলোমিটার পথ পাড়ি দিয়ে 13151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস পৌঁছে গেল বরাকর স্টেশনে। বরাকর স্টেশন হচ্ছে কি ঝাড়খণ্ডের আগে পশ্চিমবঙ্গের শেষ স্টেশন। এরপর থেকেই ঝাড়খণ্ড রাজ্য শুরু হয়ে যাবে। আর আমরা আছি এখন S4 কম্পার্টমেন্টে, অর্থাৎ স্লিপার ক্লাসে। আর এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কারও আমি দেখেছি। তো আপনারা যারা খাবার দাবার কিনতে চান প্যান্ট্রি কার থেকে পেয়ে যাবেন, এই স্টেশন এখান থেকে পেয়ে যাবেন, অসুবিধা হবে না। আর আমাদের গন্তব্য যেহেতু পরেশনাথ, এখনও বেশ কিছুটা পথ বাকি আছে। আর দিনের আলো কিন্তু আস্তে আস্তে নিভে আসছে। আর গাড়ি 40 মিনিট মতন লেটই রয়ে গিয়েছে। গাড়ির লেট কিন্তু মেকআপ হয়নি। তো এবারে আবার ট্রেনে উঠে যাই, কারণ এখানেও স্টপেজ 2 মিনিট, বেশি স্টপেজ নেই এখানে, বেশিক্ষণ দাঁড়াবে না। তো উঠে যাচ্ছি, আবার বরাকর নদী যখন আসবে আপনাদেরকে দেখাবো। আর এইটাই হচ্ছে গিয়ে সেই বরাকর নদী, যেটা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সীমানা নির্ধারণ করে। আর দূরে দেখুন পাহাড় দেখা যাচ্ছে। কুমারডুবি স্টেশন পার করে আমরা এখন ধানবাদের দিকে পা বাড়ালাম। সেখানেও ট্রেনের লেট কিছু মেকআপ হয়নি। যেটুকু মেকআপ হওয়ার এই ধানবাদ যাওয়ার পথেই হতে পারে, কেননা এর মাঝপথে আর কোনো স্টপ নেই। আবার সেই ধানবাদে গিয়েই দাঁড়াবে। দেখতে দেখতে ধানবাদ স্টেশন ঢুকে গেল। আর এখন বাজে হচ্ছে কি 5টা 1, 4:55 বলছিল ঢুকবে, কিন্তু 5টা 1 মানে আরও
5 মিনিটের ওপর লেট, মোট 40 মিনিট লেট আছে গাড়ি। আর ধানবাদ থেকে আমাদের কোচটা আমরা চেঞ্জ করতে বাধ্য হলাম, কেননা আমাদের ধানবাদ অবধি একটা কোচের রিজার্ভেশন ছিল, আর ধানবাদ থেকে পরেশনাথ অবধি রিজার্ভেশন ছিল অন্য কোচে। আমরা সরাসরি টিকিট পাইনি বলে এইভাবে টিকিট কাটতে হয়েছে। তো যাই হোক, আমরা এখন S6-এ চলে এসেছি। আমাদের নাম্বার 37 এবং 35 দুটো বার্থ। আমরা পরেশনাথ যাব, এখান থেকে পরেশনাথ খুব একটা দূর নয়। আর ধানবাদ হচ্ছে কি এখানকার হচ্ছে কি রিজার্ভেশন যেটা পাওয়া যায়, সেখানে ধানবাদ থেকে এখান থেকে রিজার্ভেশন পাওয়া যায়, কারেন্ট রিজার্ভেশনও হয়। আর এই ট্রেনটার বিশেষত্ব হচ্ছে কি যে অনেক স্টপেজ দেয়, কিন্তু লেট কিন্তু খুব বেশি রাখে না, কারণ এইখানে টাইমটা দেয়া থাকে বলে স্টপেজটা আস্তে আস্তে মেকআপ হয়ে যায়, যেটুকু লেট থাকে মেকআপ হয়ে যায়। যাই হোক, ধানবাদে ট্রেন ঢুকছে। ধানবাদের পর হচ্ছে কি গোমো জাংশন, আর গোমো জাংশনের পরেই আমাদের ডেস্টিনেশন পরেশনাথ। 263 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছলাম ধানবাদ জংশনে। আর ধানবাদের এটা 3 নম্বর প্ল্যাটফর্ম। আর ধানবাদের এখানে আমরা মোটামুটি 20 মিনিট লেট আছে ট্রেন। 20 মিনিট কিছুটা কভার করে 20 মিনিট লেটে ধানবাদ স্টেশনে পৌঁছেছে। আর এখানে স্টপেজ 5 মিনিট। আর যেরকম বললাম, আমাদের এখন কোচ পাল্টে গিয়েছে S6। তো আর দুটো স্টেশন মাত্র, দুটোও নয়, আর একটি স্টেশনের পরেই আমাদের ডেস্টিনেশন। তো কিছুক্ষণ সময় পরেই আমরা নেমে যাব। সূর্যাস্ত হয়ে গিয়েছে, আর পশ্চিম আকাশে দেখুন রংটা কি অসাধারণ লাগছে। আমরা এখনো গোমো জংশনে পৌঁছইনি, কিছুক্ষণের মধ্যে গোমো জংশনে আমরা পৌঁছবো। 292 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন পৌঁছে গেল নেতাজি সুভাষচন্দ্র বোস জংশন গোমোয়। আর এই গোমো স্টেশন কেন বিখ্যাত আপনারা কমেন্ট করে আমাকে জানান, কী জন্যে গোমো স্টেশন বিখ্যাত, আর গোমো স্টেশনের নামই বা নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে রাখা হয়েছে কেন। এই প্রশ্নটা যারা জানবেন কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। তো এখানে আর নেমে কোনো লাভ নেই, কারণ বাইরে অন্ধকার হয়ে গিয়েছে আর ঠান্ডাও প্রচণ্ড। তো আমি নামছি না, কারণ আমরা পরের স্টেশন পরেশনাথে নেমেই যাবো এমনিতেই। তো এখানে ট্রেনের স্টপেজ আছে 2 মিনিট, 2 মিনিট বাদেই ট্রেন ছেড়ে দেবে। আর ট্রেন মোটামুটি সেই 20 মিনিট 22 মিনিট লেট আছে, মানে কোনো সময় 40 মিনিট লেট হয়ে যাচ্ছে, কোনো সময় 20 মিনিট মেকআপ করে দিচ্ছে এই পর্যন্ত, কিন্তু ফুল মেকআপ হয়নি। তো যাই হোক, এই মেকআপটুকু না করলেও অসুবিধা খুব একটা হয়নি। আমরা মোটামুটি সময়ই পৌঁছতে চলেছি পরেশনাথে, এটা নিশ্চিন্তে আছি আমরা। তো যাই হোক, আর পরের স্টেশনই পরেশনাথ। আমরা অপেক্ষা করে রয়েছি ট্রেন কখন পরেশনাথে আমাদের নামাবে। আমরা একদম গেটের কাছে চলে এসেছি, কারণ আমাদের ডেস্টিনেশন পরেশনাথ এসে গিয়েছে। এবারে আমরা ট্রেন থেকে নেমে যাব। সেই 11টা 45 মিনিটে ট্রেনে উঠে 6 ঘন্টার ওপর, 6.5 ঘন্টার মতন সময় ট্রেন পাড়ি দিল। 310 কিলোমিটার রাস্তা, প্রায় 15 থেকে 20 মিনিট লেট আছে ট্রেন। যাই হোক, এই লেটটুকু আমরা মেনে নিয়েই এলাম। ট্রেন খারাপ ছিল না, পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন। তবে যারা এই ট্রেনে করে জম্মু তাওয়াই যাওয়ার কথা ভাবছেন, তারা কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে, প্রচুর স্টপ আছে। আর ট্রেন মাঝে মাঝেই এদিক ওদিক দাঁড়িয়ে যায়, কাজে সময় কিন্তু প্রচুর নেবে। তো সেই বুঝে এই ট্রেনে উঠবেন। এছাড়া যদি কম দূরত্বের জন্য যান, তাহলে এই ট্রেনটা খুবই ভালো ট্রেন। সেদিক থেকে আমাদের মতো যদি কম দূরত্বে আপনারা যান, তাহলে সেদিক থেকে ভালো ট্রেন। তো আর কথা বাড়াবো না, স্টেশনে নেমে একদম বাইরে বেরিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। স্টেশনে নেমে গিয়েছি, আর আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। ওখানে বাইরে গিয়ে গাড়ি ধরতে হবে। আমরা যে জায়গাটায় যাব, সেই জায়গাটার নাম মধুবন। মধুবনে যাওয়ার গাড়ি ধরতে হবে আমাদেরকে। এই হচ্ছে কি পরেশনাথ স্টেশনের বাইরের দিক, আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কি পরেশনাথ স্টেশনের বাইরের দিকটা। আর এখান থেকে আপনাদের গাড়ি নিয়ে যেতে হবে মধুবন। আমরা পরেশনাথ স্টেশন থেকে একটা
শেয়ার কার পেয়ে গিয়েছি। এটা যাবে মধুবন অবধি, আমাদের যেতে হবে মধুবন অবধি। তো এখানে ভাড়া ঠিক ঠিকানা নেই, এখন 70 টাকা করে ভাড়া চাইছে। বহুক্ষণ এই গাড়ি করে আসবার পর আমরা পৌঁছে গেলাম মধুবনে। এখানে এবারে আমাদের রুম খুঁজে নিতে হবে, একটু রুম যেটা ভালোভাবে থাকতে পারবো একটা রাত্রি, কারণ ঠান্ডা আছে ভালো। এখানে সেই রুম নিয়ে আমরা থাকবো, আবার কাল সকালবেলা বের হবো। তো আগে গাড়ি ভাড়া মিটিয়ে দিয়েছি, এবারে একটু রুম খুঁজে আপনাদের দেখাচ্ছি। আমরা বাইরে খাওয়া দাওয়া করে এলাম। খাওয়া দাওয়া মোটামুটি রিজনেবল প্রাইস, তবে সবই নিরামিষ, এখানে কিন্তু আমিষ খাবার পাওয়া যাবে না। আর এখানে মোটামুটি 150 টাকা 200 টাকার মধ্যে থালি হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। খাওয়া দাওয়া পেট ভরি করে নেবেন। ঠান্ডা আছে, কিন্তু আমরা যে হোটেলের ভেতরে আছি সেখানে কিন্তু এতটা ঠান্ডাও লাগছে না, ঠান্ডা যথেষ্টই কমই আছে। আর সকালবেলা আমি খবর নিলাম যে সকালবেলা দিয়ে খুব একটা কুয়াশা হয় না, তো সব কিছু খবরাখবর নিলাম। এবার কালকের ট্রেক হবে। আর এই হোটেলের ডিটেলস কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, নাম ফোন নাম্বার সবই পেয়ে যাবেন। এখানে আসবেন, দরদাম করে তবে কিন্তু রুম নেবেন, একদম কাছেই, আর গাড়ি থেকে নেমেই পেয়ে যাবেন। তো এই পর্যন্তই রইলো আজকে ভিডিওটা, আর বড় করব না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার তো আছেই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হন, সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না চ্যানেলটাকে। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি, আপনাদের বন্ধু শুভ্র। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, টাটা।